আপনি মধ্যপ্রাচ্যে আছেন, মধ্যপ্রাচ্য থেকে আপনি ইউরোপের যে কোনো দেশে যাওয়ার চিন্তা ভাবনা করছেন, কিন্তু আপনার সামনে সুযোগ নাই, এই জন্য আপনি নন সেনজেন কোনো দেশে আপনি অ্যাপ্লিকেশন করছেন। মানুষের প্রলোভনায় পড়ে বা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশন যারা করে, যারা আসলে এজেন্সি চালায় না বা এজেন্সি নাই বা ভিসা সম্পর্কিত বিষয়ে অভিজ্ঞতা নাই, হয়তো বা তারা প্রমোশনের কারণে হয়তো বা একটা সুন্দর কথা বলে দিল, সেটা প্রলোভনে পড়ছেন, ওই এজেন্সিতে গেছেন ভিসা করার জন্য, এবং আপনি ভালো একটা স্মার্ট বেতন ছেড়ে দিয়ে ইউরোপে আসছেন যে স্বপ্ন নিয়ে, এটা আপনার জীবনে কাল হয়ে দাঁড়াতে পারে। আমার কথাটা খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্য কথা বলতেছি। যারা মধ্যপ্রাচ্যের ভালো কোনো দেশে আছেন, ভালো কোনো দেশে যাওয়ার প্ল্যান করবেন, কিন্তু নন সেনজেন দেশে আসবেন না। যদি আপনি নন সেনজেন দেশে আসতে হয়, তাহলে আপনার দরকার কি আসার? আপনি তো আসবেন সেটেলমেন্টের জন্য। নন সেনজেন দেশগুলোতে সেটেলমেন্ট হয় না সাধারণত, এটা মোটামুটি সবাই জানে। এখন নন সেনজেন দেশ কোনগুলো বাদ দিবেন? ভাই, আপনি ননসেন্স যেগুলো দেশে সবগুলো ফেলাই দেন, এইসব দেশে আইসেন না। হ্যাঁ, এইসব দেশ থেকে আবার যদি মুভ করার সুযোগ থাকে, সেটেলমেন্টের সুযোগ থাকে অন্য দেশে, খরচটা ম্যানেজমেন্ট করতে পারেন। যেমন হইতেছে আপনার আনুমানিক অ্যারাউন্ড 6-7 লাখ টাকাতে যদি আপনি আসতে পারেন, বা 9 লাখ টাকাতে আসতে পারেন, পরবর্তী 2-3 লাখ টাকা খরচ করে যদি আপনি বৈধ পথে লিগ্যালভাবে যদি অন্য কোনো সেনজেন কান্ট্রিতে আপনি সেটেল হইতে পারেন, তাহলে একটা জিনিস বা একটা কথা হইল, ঠিক আছে। তাছাড়া নন সেনজেনগুলো দেশগুলোতে আইসা আপনি জীবনের যে কষ্ট ডেকে আনবেন, সেটা আপনি তো কল্পনা করতে পারবেন না। সাধারণত রোমানিয়ার একটা গল্প শোনায় আপনাকে। হ্যাঁ, রোমানিয়াতে অনেকে ভিসা করে, এখনও করতেছে প্রচুর মানুষ ভিসা। হ্যাঁ, মিষ্টি কথা বলে, সুন্দর কথা বলে ভিসা করতেছে, তাই না? আমার বন্ধুবান্ধব এই সমস্ত ভিসা করতেছে এইসব দেশের। আমি নাম বলবো না, আমি জাস্ট এক্স্যাক্টলি একটা কথাই বলি আপনাদেরকে। আইসা কাজ পাইতেছে এই সংখ্যাটা খুবই কম। কাজ পাইলে অ্যাকোমোডেশন খুবই খারাপ, নোংরা, বিশ্রী, দুর্গন্ধ জায়গায় থাকতে হয়, ঘুমাইতে হয়, থাকতে হয়, ছারপোকা নিয়ে থাকতে হয়, এই সমস্যাগুলো আছে। খাবার একটা সমস্যা তো আছেই। ওইটা খাবার হয়তো আপনি কোনোভাবে মাইনে নিচ্ছেন বা হয়তো বা চেষ্টা করতেছেন, কিন্তু রাতের ঘুমটা যদি ভালো না হয়, ওয়াশরুমে যায় দেখেন যে খুব দুর্গন্ধ, খুব বাজে অবস্থা, তাহলে আপনার আসলে জীবনটা হেলথ হয়ে যায় বা সমস্যা হয়ে যায়। এবং হেলথের অনেকগুলো প্রবলেম ক্রিয়েট তৈরি হয়, মানসিক দুশ্চিন্তা তৈরি হয়, হার্ট অ্যাটাক করে মানুষ মারা যায় বা ব্রেন স্ট্রোক করে মানুষ মারা যায়। মানুষ দুশ্চিন্তা তখনই করে যখন তার ভিতরে যখন সুখ শান্তি থাকে না, তখন দুশ্চিন্তাগুলো করে। দুশ্চিন্তা করার জন্য তো আপনি ইউরোপে আসবেন না। তাহলে দুশ্চিন্তা আপনি ঘাড়ে মাথা নিয়ে আসছেন, না বুঝা না যায় না। তো না বুঝে না যায় না, অনেকে দেখবেন যে খুব সুন্দর, অনেকে বলতেছে এভাবে, মানে ভিডিওতে এসে বলতেছে, অনেক দাড়িওয়ালা মানুষ দেখবেন টুপি পরে আছে, ভিডিওতে এসে বলতেছে যে 100% ধুমায় ভিসা হইতেছে মালদোবার, 100% ভিসা হইতেছে রোমানিয়ার, 100% ভিসা হইতেছে গ্রিক সাইপ্রাস, 100% ভিসা হইতেছে নর্থ ম্যাসেডোনিয়া, হ্যাঁ, সার্বিয়া। এই যে সমস্ত কথাগুলো বলতেছে, এটা শুধুমাত্র তাদের হচ্ছে ব্যবসার জন্য বলতেছে, সোজা হিসাব, ঠিক আছে ভাই? আমি একজাক্টলি সত্য কথা বলতেছি। এই যে সম্পূর্ণ অযৌক্তিক না জেনে শুনে কথাগুলো বলতেছে, তারা জেনে শুনে কথাগুলো কেউ কেউ বলতেছে, তারা হয়তো ওই সব দেশে চায় নাই, কিন্তু জানে যে চাইলে কি হইতে পারে। একটা ভিসা করলে কিছু প্রফিট থাকে নাকি? ধরেন $1,000 বা আনুমানিক 50,000, 60,000, 70,000 টাকা অথবা 1 লাখ টাকা, কম বেশি এরকম থাকে একটা ভিসা করলে। অবশ্যই থাকা উচিত, কারণ খরচ আছে। কিন্তু একটা ভিসা করতে যায় একটা মানুষের জীবন নষ্ট হয়ে যাওয়াটা, এটা তো কেউ আশা করে না। কিন্তু এই কাজগুলো হইতেছে, এদেরকে দালাল বলা হয়। এরা হচ্ছে প্রকৃত দালাল। লাইসেন্স থাকার পরেও দালাল। এদের এজেন্সি লাইসেন্স আছে, আরএল নাম্বার, বাংলাদেশে আরএল বলা হয় না, আরএল নাম্বার আছে, কিন্তু বা ইউরোপের যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে অনুমোদিত প্রতিষ্ঠান, যেরকম আমাদের একটা অনুমোদিত প্রতিষ্ঠান পর্তুগালে বা হোল ইউরোপে, কিন্তু যারা হইতেছে ভিতর থেকে দালাল, যারা দালাল, এরা হইতেছে আপনার ভালো চাইবে না, আপনাকে পাঠাবে কোনোভাবে হোক, যে কোনোভাবে হোক পাঠাবে। আমি নন সেনজেনের মধ্যে একটা ভালো দেশ দেখতে পাইছি, এর মধ্যে মালদোভাটা ভালো আছে। মালদোভাতে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন যদি সুযোগ থাকে। এটা খারাপ কোনো হইতেছে না, কারণ মালদোভা পরিবেশ, বেতন সব মিলে চলে, অ্যারাউন্ড ঠিক আছে। কিন্তু মধ্যপ্রাচ্য থেকে যখন আপনি আসবেন, তখন আপনি মালদোভায় কেন চিন্তা করবেন? তখন যে সমস্ত দেশের রেপুটেশন খারাপ, এই সমস্ত দেশে কেন আসবেন? এগুলো বাদ দেন। আমি আপনাদেরকে বলবো সেটেলমেন্টের জন্য অনেক দেশ আছে, ঠিক আছে? আপনি যদি ট্যুরিস্ট ভিসা এসে সেটেল হইতে পারেন, অনেকগুলো দেশ আছে। ব্রেন করতে হবে, একটা ভালো কনসালটেন্সি নিতে হবে, ভালো একটা পরামর্শ নিতে হবে। হ্যাঁ ভাই, পরামর্শ কিন্তু আমি ফ্রি দিই না, এটা মাথায় রেখেন। আপনি এখন আমার ভিডিও শোনার পরে, দেখার পরে বলবেন আজিম ভাই এই বিষয়ে পরামর্শ দেন, আমি ফ্রি পরামর্শ দিই না। আমার খায়া আমি বনের ঘাস বা মহিষ তাড়ানোর লোক আমি না। এটা মাথায় রেখে কথা বলতে আসবেন, কারণ হচ্ছে আমারও খরচ আছে, আমার প্রতিষ্ঠানে খরচ আছে, গভর্নমেন্টকে আমাকে ফি দিতে হয়, ট্যাক্স দিতে হয়, বহুত ব্যাপার স্যাপার আছে। এটা মাথায় রেখে কথা বলবেন, আপনাদের জন্য কাজে দিবে, ঠিক আছে? তো গাল গল্প কথা না শুই না,
অভিজ্ঞ মানুষের সাথে চলবেন, অভিজ্ঞ মানুষের সাথে আলাপ করবেন, অভিজ্ঞ মানুষের পরামর্শ নেবেন, ভালো ভালো গ্রুপ থেকে দেখবেন যারা বাস্তবে সেই সব দেশে আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন। হয়তো অনেকে মিথ্যা কথা বলে দেয় যারা ওই সব দেশে বসবাস করে। যেমন দেখেন ইতালিতে অনেক মানুষ আছে, সে অনেক কষ্ট থাকলেও কিন্তু তার বাংলাদেশে কিন্তু কষ্ট দেখায় না। আচ্ছা, সোশ্যাল মিডিয়াতে যদি কেউ ভালো ছবি ছাড়ে, সুন্দর ছবি ছাড়ে, সবাই তো মনে করে যে ছেলেটা ভালোই আছে, তাই না? কিন্তু বাস্তবে যে সে কষ্টে আছে সেটা আপনি কীভাবে বুঝবেন? আমি আপনাকে 80% গ্যারেন্টি দিয়ে বলতে পারি, পর্তুগালে অনেক মানুষ দেখবেন খুব রংচাঙা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন দেখায় সোশ্যাল মিডিয়াতে এসা, কিন্তু বাস্তবে তার কাজ নাই, কর্ম নাই, এক রুমে 10 জনের সাথে গাদাগাদি করে থাকে। এটা বাস্তব জীবন হইতেছে, আমি আপনাকে দেখে বলতেছি। হ্যাঁ, তো ওই জন্য আমি বলবো একটু বিবেচনা করবেন, নিজের সাথে নিজে যুদ্ধ করার আগে, নিজের জীবনকে বাজি রাখার আগে একটু ভাববেন, নেগেটিভ পজিটিভ একটু চিন্তা করবেন। হ্যাঁ, কথাগুলো একটু ভাইবা নেবেন। আমি যে সমস্ত কথাগুলো বলি আপনার কাজের জন্য বলি, আপনার উপকারের জন্য বলি। আমার কথাগুলো তিতা হইতে পারে, আমি একটু কথা আবার টেরা কথা বলে ফেলি, আমার কথা তিতা হইতে পারে, কিন্তু কথাগুলো ভালো হয়। আমি আসলে টাকার জন্য কাজ করি না, কাজের জন্য টাকা নিই, এটা মাথায় রেখেন। কথাটা বুঝেন আগে, উল্টা শুধু হইতে পারে আপনার কাছে। আমি টাকার জন্য কাজ করি না, কাজের জন্য টাকা নিই। তো সেই ক্ষেত্রে আমি ওভাবেই কথা বলবো। আপনার ভালো লাগলে আপনি আমার কাছে আসবেন, না আসলে নাই, কোনো সমস্যা নাই। তো দয়া করে বলবো যে এমন কাজ করবেন না যে কাজ করলে আপনাদের সমস্যা হবে। আমি এর পরবর্তী একটা ভিডিও দেবো মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে যারা পরিকল্পনা করছেন এই বিষয় নিয়ে। ভালো থাকবেন, আজকে ভিডিও এখানে শেষ করছি। অবশ্যই লাইক করে কমেন্ট করে যাবেন, কমেন্ট করেন, কোনো সমস্যা নেই, এটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।